আমরা পরিচালক সাহেবের সঙ্গে দেখা করেছি, আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি, আমাদের নেতাদের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন সবকিছু। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন দ্রুততম সময়ের মধ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে যে বিষয়টি সেটি হলো, আমরা আলটিমেটাম দিয়ে এসেছি 15 দিনের ভেতরে যদি তারা এদেরকে গ্রেপ্তার না করে, উপদেষ্টাদের পদত্যাগ নিশ্চিত না করে এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদেরকে গ্রেপ্তার না করে, তাহলে সারা দেশ থেকে নেতাকর্মী আসবে এবং এই সকল দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে এবং আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। এখন শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন আজকের সভা সমাপন করবেন। ধন্যবাদ। যারা উপস্থিত হয়েছেন, এই দলের মধ্যে দুদিকের সামনে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম, দুর্নীতির সাথে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আপোষ করবেন না। যেখানে দুর্নীতি, দখলদারিত্ব, স্বজনপ্রীতি, তদবির বাণিজ্য, সেখানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিরোধ করে তুলবে। সেখানে কেউ হোক না কেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কাউকে ছাড় দিয়ে কথা বলবেন না। এখানে স্পষ্ট আমরা বলে এসেছি, যাদের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ পেয়েছে, বিভিন্ন নিউজ হয়েছে এবং সামনে আরো দুর্নীতির তথ্য আসবে, তাদের বিরুদ্ধে দ্রুত অনুসন্ধান করে যেন ব্যবস্থা নেয়। শুধু তাই নয়, সুরঞ্জিত সেন গুপ্ত যদি তার এপিএসের কাছে টাকা পাওয়ার কারণে মন্ত্রিত্ব চলে যায়, তাহলে যারা এখনো ক্ষমতার মস্তকে বসে আছে তাদের এপিএসের ড্রাইভার নিয়ে তাদেরকে ওইসিয়ার ছাড়তে হবে। আজকে আরেকজনের নাম এসেছে, স্বাস্থ্য উপদেষ্টা এপিএস ডক্টর মাহমুদুল হাসান। সে বর্তমানে রাশিয়ায় আছে। তার নাম কিন্তু কি পত্র পত্রিকায় কম এসেছে। আমরা স্পষ্ট বলতে চাই, সচিবালয় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আরেকটা যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সেই যুদ্ধ সেই শক্তি চালিয়ে যাব যতক্ষণ এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত না হয়, যতক্ষণ মেধাবীরা তাদের যোগ্য স্তর না পায়। অতএব আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন এবং যারা ক্ষমতার মস্তকে বসার সময় বলেছিলেন আমরা মাসে মাসে আমাদের সম্পদের হিসাব দিব, কোন অদৃশ্য কারণে সেই সম্পদের হিসাব এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা চাই প্রত্যেক এমপি যারা ক্ষমতার মস্তকে বসে আছে, ওই উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে যারা সমন্বয়ক, যারা রূপায়ণ টাওয়ারে বড় বড় অফিস নিয়ে বসে আছে, তাদের প্রত্যেকটা সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি। অতএব আমরা যদি আমাদের দাবি দাওয়া পূরণ না হয়, আমরা ওই সচিবালয় থেকে শুরু করে নৈচমরা পর্যন্ত তাদের আমরা বাধ্য হব। অতএব আমরা যে আলটিমেটাম দিয়েছি তার মধ্যে যদি দুর্নীতিবাজদের যদি ছাঁটাই করা না হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার